মূলত আপনাদেরকে স্মরণ করছি। আর আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন বিধায় আমি ডাকা মাত্রই আমাকে আপনারা সাড়া দিয়েছেন। তো আমি সারা জীবন চেষ্টা করবো আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে, যতদিন বেঁচে আছি পৃথিবীতে। আসলে বিষয় হচ্ছে এখানে অনেক সুধীবৃন্দ উপস্থিত আছেন, আমাদের বাউল সমিতির অনেক বৈদেশী ভাই উপস্থিত আছেন। এখন সকলের দেখাতে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা শিল্পী যার যার দিক থেকে সকলেই শিল্পী। কেউ ভালো কবিতা আবৃত্তি করে, কেউ ভালো গান করে, মানে শিল্প যার মাঝে আছে সেই শিল্পী। কিন্তু আমাদের বিষয়টা একটু ভিন্ন রকম। আমরা যারা বাউল গানের সাথে জড়িত, যেমন আমাদের বাউল সমিতি আছে, আমাদের বিভিন্ন সংগঠন আছে, ওইদিকে যাব না। তবে একটা কথা কি, আমরা যারা শিল্পী আমাদের কোনো দল নাই, কোনো মত নাই। যখন যেই গণতান্ত্রিক দেশে, যখন যেই গণতান্ত্রিক সরকার আসবে, আমরা তাদের কোনো গান করবো, এটাই স্বাভাবিক বিষয়। আর ব্যক্তিগতভাবে আমার কোনো দলীয় পোস্ট, কোনো দলীয় পদ নাই, এটা কেউ যাচাই করেও দেখতে পারেন। তো এখন 5 তারিখে 5ই আগস্ট ছাত্রদের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন চলে আসছে। সেটাকে আমরা শিল্পী সবার সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সেখান থেকে আমাদের কোনো বিরোধিতা নাই। এখন বিষয় হচ্ছে এটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে আমি গান করি, অভিনয়ের প্রোগ্রাম করি, মানে কালচারাল যে প্রোগ্রামগুলো হয় এখানে আমি করি। এখান থেকে বিভিন্ন সিস্টেম আছে। যেমন গতকালকে একটা বিষয়, গতকালকে এখানে 6টা ক্যামেরা লাগাইছি, 6 জন ইউটিউবারের বাড়ি 6 জেলাতে। আর এই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আমার কাছে আছে, লাইসেন্স আছে আমার কাছে। তো এটার জন্য আর এর বহির্ভূত কোনো কিছু নাই। আর আইন বিরোধী কোনো কার্যকলাপ এখানে হয় না, সংগঠিত হয় না। সমাজ বিরোধী কোনো কার্যকলাপ এখানে সংগঠিত হয় না। যদি কারো জানা থাকে আশা করি আমাকে সংশোধন করার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন বিষয় হচ্ছে, কালকে একটা প্রোগ্রাম চলছিল, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। কালকে পুলিশ প্রশাসনের লোক এসেছিল, এখানে এসে আমাকে বলছে এগুলো চলবে না, আপনার মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। তখন আমি বললাম যে বাংলাদেশের 6 লক্ষের উপরে স্টুডিও আছে, কারণ তো সেটা নাই, আমার লাগবে কেন? আসলে এখানে রাজনৈতিক অরাজনৈতিক অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমরা শিল্পীরা রাজনীতির ঊর্ধ্বে, আমরা ব্যক্তিগতভাবে। আর আমি তো বললাম আমার ব্যক্তিগত কোনো রাজনৈতিক পরিচয় নাই। এখন আমার ফ্যামিলিতে অথবা আমার গোষ্ঠীতে আমার এক ভাই আওয়ামী লীগ করবে, এক ভাই বিএনপি করবে, এক ভাই জামাত করবে, এটাই স্বাভাবিক হতে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান, সকলের সহযোগিতা নিয়ে। এই এলাকার একটা মানুষ যদি আমার বিরোধিতা করে, আমি সত্যি টিকে থাকতে পারবো না। কারণ আমাদের মেন্টালিটিটাই এরকম, আমাদের চিন্তা ধারণা থাকবে সুস্থ, মানসিক বিকাশ থাকবে সুস্থ, তাহলে তো সে শিল্পী। আর একজন শিল্পীর পক্ষে কখনো মানুষ খুন করা সম্ভব না, কোনো গন্ডগোল করা সম্ভব না, কোনো ঝামেলাতে যাওয়া, বেআইনি কাজ করা সম্ভব না, যারা শিল্পী। এখন বিষয় হচ্ছে পরবর্তীতে যেটা হলো, আমি যেহেতু শেরপুর তথা শেরপুরের বাইরে বাংলাদেশের সব জায়গায় বিভিন্ন সরকারি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে থাকি, তখন আমি অনেক চেষ্টা করলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টা সমাধান করার জন্য। তো বিষয়টা কালকে রাতের মধ্যে ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। কিন্তু আমি চাই না এরকম সমস্যা আর কখনো সৃষ্টি হোক। সেই দিকে তো আমি অবশ্যই মানে নজর রাখবো। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার মানে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে কোনো রাজনৈতিক প্রভাব যাতে না পড়ে। যেমন এখানে আমাদের শেরপুর থেকে অনেক সিনিয়র বিএনপির নেতৃবৃন্দ আসছেন, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টি সর্বস্তরের লোক আছে। আমি সেটাও বলতেছি না, এখানে আপময় যে জনসাধারণ আছে তাদের হয়ে আমি এই এলাকার সন্তান, এখানে আমার বাসা, আমি কোনো দল করি না। কেউ যদি বলতে পারে আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হয়েছে, কারোর সাথে গন্ডগোল করছি বা এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আমাকে আপনারা অবশ্যই শাসন করতে পারেন। কিন্তু আমি এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান চালাবো, এই জন্য কাউকে চাঁদা দিতে হবে, কারোর কোনো কিছু স্বীকার হতে হবে, এটা আমি করবো না। আমি প্রতিহত করার চেষ্টা করব। আশা করি এলাকাবাসী আপনারা সতীজন আমার পাশে থাকবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর ভুল ত্রুটি বলে থাকলে সকলে মার্জনা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের
সর্বজন শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ উল্লাসকে। তো যাই হোক, আমি আগেও বলেছি যে আমরা দলমতের ঊর্ধ্বে সবসময় আমরা কথা বাড়াবো না, তবে